মিসুবিশি ইন্ডাস্ট্রিয়াল রোবটের মোশন প্রোগ্রামিং নিয়ে আজকে আমরা কথা বলবো আর বিশেষভাবে দেখব কিভাবে একটা রোবটের এন্ড এফেক্টরকে মানে তার হাতটাকে একদম নিখুঁতভাবে একটা বৃত্তাকার পথে ঘোরানো যায়। তো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জগতে একটা খুব কমন চ্যালেঞ্জ আছে জানেন, সেটা হলো একটা রোবটের টুলকে শুধু সোজা লাইনে চালানো না, বরং তাকে একটা মসৃণ একদম পারফেক্ট বৃত্তাকার পথে বা একটা আর্কের মতো করে ঘোরানো। এটা কিন্তু বেশ ট্রিকি একটা কাজ। এই সমস্যার সমাধানটা কিন্তু একটা বেশ পাওয়ারফুল কনসেপ্টের মধ্যে লুকিয়ে আছে। এটাকে বলা হয় 3D সার্কুলার ইন্টারপোলেশন। সোজা কথায় এটা এমন একটা পদ্ধতি যেটা 3টে আলাদা পয়েন্ট ব্যবহার করে 3D স্পেসে একটা একদম নিখুঁত আর অনুমানযোগ্য বৃত্তাকার পথ তৈরি করে ফেলে। আর এইটাই কিন্তু সব সার্কুলার মোশন কমান্ডের মূল ভিত্তি। আচ্ছা, এই ব্যাপারটা বোঝার জন্য আমরা মোট 4টা কি কমান্ড নিয়ে আলোচনা করব। এই 4টাকে একসাথে আমাদের সার্কুলার মোশন টুলকিটও বলা যেতে পারে। প্রথমে প্রত্যেকটা কমান্ডকে আলাদাভাবে দেখব আর তারপর সবগুলোকে পাশাপাশি রেখে তুলনা করব, যাতে আমরা সহজেই বুঝতে পারি যে ঠিক কোন কাজের জন্য কোনটা ব্যবহার করতে হবে। তো চলুন আমাদের টুলকিটের প্রথম আর সবচেয়ে বেসিক টুলটা নিয়ে কাজ শুরু করা যাক। এটার নাম হলো MVR কমান্ড। এই MVR কমান্ডটা ব্যবহার করা হয় একটা স্ট্যান্ডার্ড আর্ক বা সোজা কথায় একটা বৃত্তচাপ তৈরি করার জন্য। মানে এটা রোবটকে পরপর 3টে নির্দিষ্ট পয়েন্টের মধ্যে দিয়ে একটা বাঁকানো পথে নিয়ে যায়। এর সিনট্যাক্সটা কিন্তু খুবই সহজ। MVR P1 P2 P3। এখানে P1 হলো আর্কের স্টার্টিং পয়েন্ট, P2 হলো ট্রানজিট পয়েন্ট, মানে এমন একটা পয়েন্ট যেটার উপর দিয়ে আর্কটা যাবেই, আর P3 হলো এন্ড পয়েন্ট, যেখানে গিয়ে আর্কটা শেষ হবে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন রোবটটা ঠিক কিভাবে এই 3টা পয়েন্ট দিয়ে তৈরি হওয়া আর্ক বরাবর চলছে। এখানে একটা খুব জরুরি ডিটেল আছে কিন্তু, যদি রোবটটা আগে থেকে P1 পয়েন্টে না থাকে তাহলে সে কিন্তু আর্কটা শুরু করার আগে প্রথমে একটা সোজা লাইনে P1-এ চলে আসবে, তারপর আর্ক বরাবর চলা শুরু করবে। ওকে, তাহলে MVR তো বোঝা গেল। চলুন এবার আমাদের টুলকিটের পরের টুলটা দেখি। এটা MVR এর কনসেপ্টের উপরই বানানো, কিন্তু এটা দিয়ে একটা পুরো সার্কেল বা বৃত্ত তৈরি করা যায়। অনেক সময় এমন কাজ থাকে যেখানে একটা পুরো সার্কেল ঘোরার দরকার হয়, যেমন ধরুন কোনো একটা গোল ফ্ল্যাঞ্জের চারপাশে আঠা বা সিলেন্ট লাগাতে হবে। এই ধরনের কাজের জন্য MVC কমান্ডটা হচ্ছে একদম পারফেক্ট একটা টুল। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এর সিনট্যাক্সটা দেখতে কিন্তু আগের MVR-এর মতোই লাগে, তাই না? কিন্তু এর কাজটা একদম আলাদা। MVC-র ক্ষেত্রে P1 পয়েন্টটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আবার ওইটাই এন্ডিং পয়েন্ট। আর মাঝখানের P2 আর P3 পয়েন্ট দুটো মিলে ঠিক করে দেয় যে বৃত্তটা ঠিক কোন পথে ঘুরে এসে আবার P1-এ ফেরত আসবে। আর একটা জিনিস খেয়াল করার মতো, পুরো বৃত্ত ঘোরার সময় রোবটের টুলের অ্যাঙ্গেল বা পোশ্চার কিন্তু একই থাকে, যেটা P1-এ ছিল। এই ছবিটা MVC কমান্ডের অ্যাকশনটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন রোবটটা একটা পুরো 360 ডিগ্রি সার্কেল কমপ্লিট করছে। অনেক ম্যানুফ্যাকচারিং কাজের জন্য কিন্তু এই ধরনের মুভমেন্ট খুবই দরকারি। বেশ, এতক্ষণ তো আমরা স্ট্যান্ডার্ড আর্ক আর ফুল সার্কেল দেখলাম। এখন আমরা এমন দুটো স্পেশাল কমান্ড দেখব যেগুলো দিয়ে একটা আর্ককে আরও নির্দিষ্টভাবে আর বেশি কন্ট্রোলের সাথে ডিফাইন করা যায়। প্রথমটা হলো MV2। এটা এমন সব সিচুয়েশনের জন্য ডিজাইন করা হয়েছে যেখানে আর্কের পথটা কেমন হবে সেটা বলার চেয়ে পথটা কেমন হবে না সেটা বলা বেশি সহজ। মানে এটা এমন একটা আর্ক তৈরি করে যেটা একটা নির্দিষ্ট রেফারেন্স পয়েন্টকে এড়িয়ে চলে, ওর থেকে দূরে থাকে। এই কমান্ডে পয়েন্টগুলোর অর্ডারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রোবটটা এখানে P1 থেকে P2-তে যাবে, কিন্তু কোন পথে? সে যাবে রেফারেন্স পয়েন্ট P3 এর ঠিক উল্টো দিকের বৃত্তাকার পথটা ধরে। আর VMV2 এর ঠিক উল্টো দিকে আছে VMV3। এটা তখন ব্যবহার করা হয় যখন আমাদের কাছে বৃত্তটার সেন্টার বা কেন্দ্রবিন্দু কোনটা সেটা জানা থাকে, ফলে আমরা জ্যামিতিভাবে একদম নিখুঁত একটা আর্ক তৈরি করতে পারি। VR3 এর ক্ষেত্রে রোবটটা P1 থেকে P2 পর্যন্ত যায়, কিন্তু পথটা হয় এমন একটা বৃত্তের পরিধি বরাবর যার সেন্টার বা কেন্দ্রবিন্দু হল P3। আর এখানে মনে রাখার বিষয় হল রোবটটা সবসময় দুটো পয়েন্টের মধ্যেকার ছোট আর্কটা ধরে যাবে, যেটা 180 ডিগ্রির চেয়ে কম। তাহলে দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? খুবই সহজ। MVR2 একটা পয়েন্টকে ব্যবহার করে আর্কটাকে নিজের থেকে দূরে ঠেলে দেয়, আর অন্যদিকে MVR3 একটা পয়েন্টকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে আর্কটাকে নিজের চারপাশে টেনে আনে, একটা পুশ আর একটা পুলের মতো। তো আমরা 4টা টুলই দেখে নিলাম। এখন চলুন সবগুলোকে একসাথে পাশাপাশি রেখে দেখি, যাতে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে কোন কাজের জন্য কোনটা ব্যবহার করা সেরা হবে। এই টেবিলটা হলো পুরো আলোচনার সারমর্ম, আমাদের আসল টেকঅ্যাওয়ে।
এখানে খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে প্রত্যেকটা কমান্ড কিভাবে তার 3টা পয়েন্টকে একদম ভিন্নভাবে ব্যবহার করে আলাদা আলাদা ধরনের মোশন তৈরি করছে। একটা সাধারণ আর্ক থেকে শুরু করে একটা পুরো 360 ডিগ্রির বৃত্ত বা একদম নিখুঁত সেন্টার পয়েন্টওয়ালা আর্ক পর্যন্ত। তাহলে সবশেষে কি বলা যায়? মূল ব্যাপারটা হলো এই 4টা কমান্ডকে একটা স্পেশালাইজড টুল কিট হিসেবে দেখা। প্রত্যেকটাই কিন্তু একটা আলাদা জ্যামিতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে। এই টুলকিটটা হাতে থাকার মানে হল অটোমেশনের জগতে প্রিসিশন আর এফিসিয়েন্সির জন্য নতুন অনেক সম্ভাবনা খুলে যাওয়া। এখন ভাবার বিষয় হল এই জ্ঞানটা কাজে লাগিয়ে পরের প্রজেক্টে ঠিক কোন ধরনের জটিল কিন্তু সুন্দর বৃত্তাকার পথ তৈরি করা যায়, তাই না?